চলো আজ তোমাদের সাথে আমার স্টাডি টেবিলটার মেকওভার করা যাক। এটা আমার স্টাডি টেবিল না খিচুড়ি টেবিল বোঝা বড্ড দায়। মানে কি নেই এই টেবিলটার উপরে? আমার পার্সেল, ক্যামেরা, সানগ্লাসেস, স্পিকার, গামছা, জামা কাপড়, চুড়ি, ঘড়ি সবই এখানে। শুধু যেটা নেই সেটা হচ্ছে আমার বুকস। ওইটা পড়তে হবে তো তাই জন্য। এনিওয়ে, তো সবার প্রথমে আমি একটা একটা করে সব জিনিসগুলোকে আমার টেবিল থেকে সরিয়ে টেবিলটাকে আগে ফাঁকা করে নিলাম। আর এটা করতেই আমার অলমোস্ট 1 ঘন্টা টাইম চলে গেছে। তারপর একটা শুকনো কাপড় দিয়ে আমি টেবিলটাকে ডাস্ট অফ করে নিলাম। যদি তোমরা আমার রেগুলার মিনি ব্লগ দেখে থাকো তাহলে জানবে এই টেবিলটা আমার বাপি নিজের হাতে বানিয়ে দিয়েছিল অলমোস্ট আ ইয়ার বিফোর। আর তখন থেকে আমি ভেবে যাচ্ছি টেবিলটাতে একটা সুন্দর অ্যাস্থেটিক ওয়ালপেপার অ্যাটাচ করব। ফাইনালি যেটা আজ বাস্তবায়িত হচ্ছে। প্রিন্টটা কেমন লাগলো তোমরা আমাকে কমেন্টে জানিও। সো মাকে সঙ্গে নিয়ে আমি লেগে পড়লাম পেপারটাকে অ্যাটাচ করার জন্য। পেপারটা আমার টেবিলের সাইজের থেকে একটুকুনি ছোট, তাই আমার পেপারটাকে 3টে ভাগে সেট করতে হয়েছে। বাট সত্যি বলতে আমি কাজটা করতে ভীষণ মজা পেয়েছি। আর হ্যাঁ, মাও আমাকে অনেকটা হেল্প করেছে। অ্যাকচুয়ালি আমার মা এইসব কাজে ভীষণ এক্সপার্ট। আর অলমোস্ট 1-1.5 ঘন্টা আমাদের লেগেছে এই পুরো স্টিকারটা আমার টেবিলে অ্যাটাচ করতে। অ্যাকচুয়ালি স্টিকারটাতে পুরোটাই গ্লু দেওয়া আছে, সেই জন্য তোমরা খুব কেয়ারফুলি করবে, বিকজ একটা যদি ভাঁজ পড়ে যায় বা কিছু তাহলে আর সেটা ঠিক করা যাবে না। সো ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল। তো টেবিলটাতে স্টিকারটা পুরো অ্যাটাচ করার পর এবার আমার স্টাডি টেবিলে যেটা যেটা থাকার প্রয়োজন আমি সেই জিনিসগুলোই ডাস্টিং করে আবার টেবিলটাকে সাজিয়ে নিচ্ছি। আর এই টেবিল ল্যাম্পটা আমি নতুন নিয়েছি, এটা আমার দারুণ পছন্দ হয়েছে। আর তার সাথে এই ফ্লাওয়ার ভাসটা এত সুন্দর কম্বিনেশন, কি বলবো। সো হিয়ার ইজ দ্য মেকওভার অফ মাই স্টাডি টেবিল। তোমাদের কেমন লাগলো কমেন্টে আমাকে অবশ্যই জানিও। সি ইউ ইন মাই নেক্সট ড্রপ। লাভ ইউ ফ্রেন্ডস।